জমিয়তে উলামায়ের সঙ্গে 4 আসনে বিএনপির সমঝোতা। দলের কেউ স্বতন্ত্র হলে ব্যবস্থার হুঁশিয়ারি। তারেকের আগমন ঘিরে প্রস্তুত সংগঠনা মঞ্চ। ময়মনসিংহের দীপু হত্যার মতো ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ সিএসি। নির্বাচনে মাঠ প্রশাসনকে সাহসী ভূমিকা রাখার তাগিদ। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন, ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করে চাঁদপুরের ফরিদগঞ্জে মহাসড়কে আদায় হচ্ছে টোল। ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি রজনী রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে 4টি আসনে সমঝোতা করেছে বিএনপি। মঙ্গলবার সকালে গুলশানে আয়োজিত সমঝোতা অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাড় দেয়া আসনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সংকটময় মুহূর্ত পার করছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে বিস্তারিত। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না। মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন। কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী দলের উপর আস্থা বিশ্বাস আছে বলেই একসঙ্গে পথ চলার সিদ্ধান্তের কথা জানান জমিয়তে উলামায়ে ইসলামের আমির। জাতীয়তাবাদী দলই অন্য দলের চাইতে বেশি আস্থাভাজন, যেভাবে দেশকে সামলানো আর অগ্রসর করে নেওয়া, ঠিক এইভাবে ইসলামী অঙ্গনটাকে যেন আপনার গতিশীল করা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, ব্রাহ্মণবাড়িয়া 2 ও সিলেট 5 আসন জমিয়তে উলামায়ের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। তারা খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবে। ওনাদের মার্কা হচ্ছে কিন্তু খেজুর গাছ, সর্বপ্রাচীন দল এবং সর্বপ্রাচীন দল। ঐতিহাসিকভাবে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে। আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছে তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। বাংলাদেশ সংকটকালীন অবস্থায় রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কেউ কেউ এ অবস্থায়ও চক্রান্ত করছে। আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের কথা রেখেছেন যে আপনার 26 ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটাই করছেন। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার। আসন সমঝোতার মাধ্যমে কোনো শরিক দলকে আসন ছেড়ে দেওয়ার পরও যদি বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হন, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দলটির মহাসচিব। দল ব্যবস্থা গ্রহণ করবে, পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন সংবর্ধনা অনুষ্ঠানে অর্ধ কোটি লোক সমাগমের আশা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে সরকার আন্তরিক জানিয়ে তিনি বলেন, দলের পক্ষ থেকেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর 300 ফিটে মঞ্চ পরিদর্শনে গিয়ে রুহুল কবির রিজভী জানান, সংবর্ধনা শেষেই বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে দেখতে যাবেন তারেক রহমান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বৃহস্পতিবার। 17 বছর পর দেশে ফিরছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবর্ধনার জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ। মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। মঞ্চ ঘিরে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।
তারেক রহমানের আগমন ঘিরে উদ্বেলিত বিএনপির নেতাকর্মীরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আবেগ, অনুভূতি আর ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তারা সংবর্ধনা মঞ্চ দেখতে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন। অনেকে আবার মঞ্চ ছুঁয়ে দেখছেন। এটা একটা ঐতিহাসিক মঞ্চ। আমরা এটা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাইছি যে এই মঞ্চটা আমরা ছুঁয়ে দেখতে পারছি। মঞ্চ ছুঁয়ে দেখছি, বেশ ভালো লাগছে। এখানে নিরাপত্তা ভালো। এই কনকনে শীত উপেক্ষা করে আমি 2 দিন আগেই ঢাকা চলে আসলাম। 17 বছর পরে আমাদের দেশের মাটিতে পাড়া দিচ্ছে, আমরা অনেক আনন্দিত। আমরা ঈদের চেয়ে বেশি আনন্দিত। তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র ভেসে যাবে জানিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে বলে আশা ব্যক্ত করেন তারা। তারেক ভাই যখন আমাদের বাংলাদেশে অবস্থান করবে, পা রাখবে এয়ারপোর্টে, ইনশাল্লাহ আমাদের যত অগজরতা সবকিছু আমাদের ভুলে জাতীয় নির্বাচন আমরা একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করব। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর হতে তারেক রহমানের কোনো বিকল্প নাই। সেজন্য বাংলাদেশের আপামর জনগণ তারেক রহমানের আশার অধীর অপেক্ষায় আছেন এবং আমরা আশা করি, প্রত্যাশা করি তারেক রহমান দেশের মাটিতে পা দিলে বাংলাদেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। 300 ফিটে মঞ্চ পরিদর্শনে যান তারেক রহমানের অভ্যর্থনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় নিরাপত্তা সহ সংবর্ধনার সার্বিক দিক তুলে ধরেন তিনি। 1.5 কোটির বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। রুহুল কবির রিজভী জানান, সংবর্ধনা শেষে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অসংখ্য শুভেচ্ছায় সিক্ত হবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশনাও দেন তিনি। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সিইসি। সমাপনী বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকে অগ্রাধিকার দিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এমআর আসাদের রিপোর্ট। পুলিশ বাহিনীর পাশাপাশি নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ইসি ভবনে। এতে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনাররা অংশ নেন। কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয় কমিশন। নির্বাচন কমিশন স্বাধীন, স্বেচ্ছাচার হবেন না। ফার্স্ট, আপনাকে লয়ের মধ্যে থাকতে হবে। সেকেন্ড, আরেকটা অনলি দিয়ে বলছেন যে নান হুএভার হি মে বি এন্ড হোয়াটএভার মাইট বি হিজ র‍্যাঙ্ক এন্ড পজিশন, don't hear anybody. You must confine yourself within the law. আপনি তাকে কাজ দেখবেন, মনিটর করবেন, দেখবেন যদি কাজ ভালো না হয় সাসপেন্ড করবেন। সরাসরি নির্বাচন কমিশন থেকেও আপনাদের বার্তা দিতে পারি। নির্বাচনী দায়িত্ব পালনে কোনো পক্ষপাতিত্ব ও অবহেলা সহ্য করা হবে না উল্লেখ করে কর্মকর্তাদের আইনের সুষ্ঠু প্রয়োগের আহ্বান জানান সিইসি। দায়িত্ব আমাদের উপর এসে পড়েছে, আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এটা পরিপালন করব এবং এখানে কোনো রকমের বিচ্যুতি ঘটবে না এবং আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা সঠিক সময়ে করবেন, ইফেক্টিভলি করবেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, দীপু হত্যার পুনরাবৃত্তি দেখতে চায় না দেশের জনগণ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। কোন মাইনরিটি কমিউনিটি যারা ভোট দিতে আসতে চান তারা যাতে সেফলি আসতে পারে, শান্তিপূর্ণভাবে আসতে পারে, ভোটটা দিতে পারে, দিয়ে বাড়ি পর্যন্ত ফেরত যেতে পারে, এইটা এবং শান্তিতে ঘুমাতে পারে পরবর্তী দিনগুলো, তো সেই ব্যবস্থা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। হিন্দু ভদ্রলোকের লাশ পুড়িয়ে দিয়েছে, এই ধরনের ইনসাইটমেন্ট অনেক হবে। কমিউনাল হারমোনি মাস্ট বি মেনটেন। এটা আমি আই রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশে যারা আছেন, ভোটারদের যাতায়াত ব্যবস্থাকে উন্নত করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেন সিইসি। বয়স্ক, ফিজিক্যালি ডিসেবল যারা আছে তারা যাতে ঠিকমতো ভোটের সেন্টারে আসতে পারে এবং ভোট দিতে পারে, এই ব্যবস্থাটা আপনাদের করতে হবে থ্রু দ্য প্রিসাইডিং অফিসার। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে 25 ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে
ইনকিলাব মঞ্চ। 24 ও 25 ডিসেম্বর দেশ জুড়ে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে ওসমান হাদি শহীদি শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকারও করেন সংগঠনটির নেতারা। আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, লড়াইয়ে থাকবো, পিছু হটবো না, এক চুলো নড়বো না। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর জনজীবন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। বিস্তারিত জানাচ্ছেন তাসিন তারিন। উত্তরের জেলাগুলোতে শীত ও হিমেল হাওয়ায় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। খাবার পাচ্ছি না, কাজ হচ্ছে আসে কাজ করতে করতে ঘুরে চলে যাচ্ছি, একদিন হচ্ছে 7 দিন হচ্ছে না। আমরা শ্রমিক মানুষ, আমরা কাজ করে পাচ্ছি, আমাকে শীতের পোশাক কি ভালো কি মতো থেকে এখানে বস্তার মধ্যে আসছি, আসে যে কাজকর্ম নাই, তো গরিব মানুষ আমরা কি করে খাবো। এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হাসপাতালে শিশু রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। আর 4 দিন ধরে আসি, তাও জ্বর ছাড়ে নাই, রায় তলে আরো জ্বর বেশি আইসি। বাচ্চা 7 দিন থাকছে, আগে হয়েছিল নিউমোনিয়া, তারপরে আবার ওইখান থেকে পাতলা পায়খানা। 30 দিন বয়স আর নিউমোনিয়া ধরা পড়ছিল 5 দিন ধরা। চিকিৎসার পাশাপাশি শিশুদের উষ্ণ রাখা ও স্বাস্থ্যবিধি মানা জরুরি বলছে চিকিৎসকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চাঁদপুরের ফরিদগঞ্জে হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে আদায় করা হচ্ছে পৌর টোল। টার্মিনাল ছাড়া কোনো সড়ক বা মহাসড়কে টোল আদায় নিষিদ্ধ এমন নির্দেশ থাকা সত্ত্বেও চাঁদপুর লক্ষ্মীপুর মহাসড়কের ভাটিয়ালপুর চৌরাস্তায় প্রতিদিনই আদায় করা হচ্ছে টোল। অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পৌর প্রশাসক। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সারা দেশে মহাসড়কে পৌর টোল বন্ধে 2022 সালের 21 এপ্রিল হাইকোর্ট রিট পিটিশনের ওপর একটি আদেশ প্রদান করেন। রিট পিটিশন অনুযায়ী টার্মিনাল ব্যতীত অন্য কোথাও টোল উত্তোলন না করার আদেশ দেয় হাইকোর্ট। কিন্তু এর নির্দেশ অমান্য করেই ফরিদগঞ্জে চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুরগামী দূরপাল্লার যানবাহনে চলছে প্রকাশ্যে টোল আদায়। এমনকি ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে শুধু পৌর টোল উত্তোলনের কথা থাকলেও নেওয়া হচ্ছে মহাসড়কের চলাচলকারী ভারী যানবাহনের টোল। টাকা দিতে অস্বীকৃতি জানালে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। চাঁদাবাজি চলে চাঁদপুরে, হাইওয়ে রাস্তা, পৃথিবীর কোনো রাস্তা নাই, একমাত্র চাঁদপুরে চলে। আমার খালি গাড়ি থেকে পৌরসভায় যে টাকা নিয়েছে 20 টাকা নিয়েছে, আমি মালও নামাই নাই, লোডও করি নাই। ভাটিয়ালপুরে আসলে 20 টাকা করে রাইখা দেয়। পৌরসভা হায়ার রাস্তা গেলেও টাকা দিতে হয়, নামায় আর না নামায় ভাটিয়াল বলে এখানে টাকা নেয় 20 টাকা করে। কিসের ছাতা নাই সেটা বুঝতে পারি না। এরা অনেক সময় দুর্ব্যবহার করে, গাড়ির মধ্যে বাড়ি দেয়। 20 টাকা যদি আমরা না দেই তাহলে আমগো থেকে জোর করি আমগো গাড়ি সাইড করি চাপাই রাই দেয়। আমরা খুব ভোগান্তিতে আছি, আমরা চাই যে এটা খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। অন্যদিকে নিয়ম মেনেই টোল আদায় করেন এমন দাবি করেন ইজারাদার। পৌরসভা কাগজপত্রের নিয়ম আছে, দেখিয়ে 24 ঘন্টা একবার 20 টাকা। আমাকে পৌরসভা যে নির্ধারিত ফি দিয়েছে টোল আদায় করার জন্য, আমায় এর বাইরে আমি 1 টাকাও টোল আদায় করি না। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান পৌর প্রশাসক। অভিযোগটি আসলে আমার জানা ছিল না, আপনাদের থেকে আজকে আমি প্রথম শুনলাম। তো আমি এটা তদন্ত করবো, তদন্ত সাপেক্ষে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। তারপরে ইজারাদার যিনি আছেন ওনার সাথে আমি কথা বলবো। এই জন্য কোনো ধরনের যদি
অপরাধ থেকে থাকে আমি অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব। পৌর টোলের নামে মহাসড়কে চাঁদাবাজির কারণে ভোগান্তিতে পড়েছে ফরিদগঞ্জের চালক ও পরিবহন মালিকরা। এর থেকে দ্রুত মুক্তি চান তারা। আফরিন পপি, মোহনা সংবাদ। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদ স্বরূপ এই বিক্ষোভ হয় বলে জানিয়েছেন দেশের গণমাধ্যম। এদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে দিল্লি শিলিগুড়ি মিশনে হামলার প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে নিরাপত্তা জোরদারে দিল্লির প্রতি আহ্বান জানান ঢাকা। বিক্ষোভের প্রেক্ষিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে 15,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও জানাচ্ছেন ঐশী আলম। ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে কয়েকশো মানুষ বিক্ষোভ করে। সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে একজন পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ হয় বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এনডিটিভি জানায়, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। বিক্ষোভের প্রেক্ষিতে দিল্লি পুলিশ বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে। তবে তা সত্ত্বেও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে যেতে দেখা যায়। প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীরা কমপক্ষে 2টি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলতে সক্ষম হয়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যানার এবং প্লেকার্ড ধরে দূতাবাসে স্লোগান দিতেও দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম। কূটনৈতিক মিশনগুলোর সামনে সহিংস বিক্ষোভের ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করে বাংলাদেশ। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী স্থাপনাগুলোর মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষায় ভারত সরকার অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা জানায় ঢাকা। ঐশী আলম, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে আজাইপুর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। 30 সালে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের চাহিদা হ্রাসকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের ইস্পার আয়োজিত অনুষ্ঠানে মানব পাচার দমন ও প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকার কথা জানান অধ্যাপক ABM নোমান। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের দুর্গম যমুনার চরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলা মিরাকাদিম পৌরসভার জাকের পার্টির উদ্যোগে মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন 2026-এর প্রস্তুতি উপলক্ষে দাওয়াতি মিশন জলসা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জকে এ ক্যাটাগরি জেলা ও মেট্রোপলিটন করার দাবিতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নেটওয়ার্ক লিমিটেডের শ্রমিক দীপুকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাইঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় ফেনীর ফুলগাজীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফেনী জেলা শাখা। বগুড়ার সোনাতলায় সুজাইতপুর গ্রামে সমাজসেবা সংস্থার উদ্যোগে এলাকার দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ছাগলনাইয়া পোশাকের উদ্যোগে ছাগলনাইয়ার শিক্ষা, বর্তমান বাস্তবতা ও আগামীর সম্ভাবনা নিয়ে এক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের শিবালয়ে টেপরা কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বরিশালে অবৈধ ও সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া অটোরিকশা বন্ধে মাঠে নেমেছে বরিশাল সিটি কর্পোরেশন। সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিব প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। ভোটে শঙ্কা বাড়াচ্ছে অবৈধ অস্ত্র, গুজব। শরিকদের সঙ্গে নির্বাচনী হিসাব চূড়ান্তের পথে বিএনপি। শহীদি শপথে হাদির বড় ভাই হাদিকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে। দৈনিক ইত্তেফাক। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন বাড়ছেই। চিরতরুণ ইত্তেফাকের ৭৩ বছরে পদার্পণ। সমকাল শিরোনাম করেছে, নির্বাচনের প্রস্তুতিতে বড় দুশ্চিন্তা নিরাপত্তা। ঢাকা দিল্লির মধ্যে উত্তেজনা প্রশমন চায় বন্ধু রাষ্ট্রগুলো। যুগান্তর। বাংলাদেশ ভারত তিক্ততা বাড়ছেই, উগ্রবাদ দমনে ব্যবস্থা নিতে হবে দিল্লিকে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকাল সংবর্ধনার ইতিহাস করার অপেক্ষায় বিএনপি। সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টারের শিরোনাম। Election process must stay on track. Political parties say at Star Elections dialogue. Illegal firearms social media abuse a cause of concern. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জমিয়তে উলামায়ের সঙ্গে ৪ আসনে বিএনপির সমঝোতা। দলের কেউ স্বতন্ত্র হলে ব্যবস্থার হুঁশিয়ারি। তারেকের আগমন ঘিরে প্রস্তুত সংবর্ধনা মঞ্চ। ময়মনসিংহের দীপু হত্যার মতো ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ সিএসির। নির্বাচনে মাঠ প্রশাসনকে সাহসী ভূমিকা রাখার তাগিদ। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। ভোগান্তিতে শ্রমজীবী মানুষ, বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করে চাঁদপুরের ফরিদগঞ্জে মহাসড়কে আদায় হচ্ছে টোল, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে সকাল ১১টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।